প্রিয় ভিউয়ার্স, আজকে সূর্য এখনো ওঠেনি। সূর্য ওঠার আগেই আমি উঠেছি, কারণ আছে। আজকে আমি রোদে শুকিয়ে মাংসের শুটকির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই কারণে মাংসের শুটকিটা তৈরির জন্য আমি খুব বেশি না, সামান্য পরিমাণে মাংস নিয়েছি। অবশ্যই আপনারা 1 কিলো 2 কিলো পরিমাণ মাংস দিয়ে মাংসের শুটকিটা তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন। তবে খেয়াল রাখবেন টুকরাগুলি যেন এই ধরনের সাইজের হয়, খুব বেশি বড় না হয়, আর হাড্ডি ছাড়া আর চর্বি ছাড়া হয়। কয়েক ধরনের মশলা দিচ্ছি। মশলার পরিমাণটা আর বলছি না, দেখেই বুঝতে পারবেন আধা চামচ 1 চামচ এরকমই হবে, কারণ মাংসের পরিমাণ কম। কি মশলা দিচ্ছি সেটা শুধু খেয়াল করেন। প্রথমে দিয়েছি আদার পেস্ট 1 চামচের মতোই হবে, আর তারপরে দিলাম ধনে গুঁড়া, জিরা গুঁড়া আর হলুদ গুঁড়া, আর কিছু দিয়েছি রসুন গুঁড়া। অবশ্যই ফ্রেশ রসুনটা বেটেও ব্যবহার করতে পারেন। আর গরম মশলার মধ্যেও কিছু দিয়েছি দারচিনি, তেজপাতা, 3-4টার মতো ছোটো এলাচ, আর দিয়েছি 3-4টার মতোই লবঙ্গ, আর কিছুটা দিয়েছি লবণ। মাংসটা সেদ্ধ করে নিতে হবে, তবে সেদ্ধ করার সময় একটু খেয়াল রাখবেন পানির পরিমাণটা এমনভাবে দেবেন যাতে মাংস থেকে পানিটা বার হয় আর পানিটা সম্পূর্ণ শুকিয়ে যায়। কিন্তু মাংস কিন্তু সম্পূর্ণ একেবারে জাস্ট কুকড হবে। কুকড মানে কিন্তু নরম হবে না, জাস্ট ভেতর পর্যন্ত। মাংস তো লাল রঙটা থাকে, সেই রঙটা যেন না থাকে। আমি জাস্ট মাংসটা মাখা মাখা পরিমাণে পানি দিয়েছি, গরম পানি দিয়েছি, যাতে তাড়াতাড়ি পানিটা ফুটে যায়, মাংসটা কুকড হয়ে যায়। আর এই পানিটা কিন্তু আমি ফেলবো না। পানিটা ফেলবেন না, কারণ এই পানির মধ্যে তো সব ধরনের এই যে মশলা আর এই যে গরম মশলা দিয়েছি, আর মাংসেরও পানিটা বার হয়েছে, সমস্ত নির্যাসটা বার হয়ে গিয়েছে। এই কারণে এই পানিটা ফেলবেন না। এই পানিটা এই পরিমাণেই দিতে হয় যাতে সম্পূর্ণ শুকিয়ে যায়। তবে মাংস নরম হবে না, কিন্তু জাস্ট কুকড হবে। মাংসের পানিটা সম্পূর্ণই শুকিয়ে গেছে, একেবারে মশলাটা গায়ে লেগে আছে। এখন এটা আমি ওই যে সকাল সকাল উঠেছি, রোদে শুকিয়ে নেব। আপনারা যদি যথেষ্ট রোদ না পান ঘরে, সেক্ষেত্রে আপনারা কিন্তু চুলার নিচে রেখে বা ফ্যানের বাতাসের নিচে রেখে শুকিয়ে নিতে পারেন। খুব কড়া যদি রোদ হয়, সেক্ষেত্রে 1-2 দিনের মধ্যেই মাংস একদম সেদ্ধ হয়ে যাবে, একেবারে শুকিয়ে যাবে, একেবারে খটখটে পাথরের মতো হয়ে যাবে। তখন বুঝবেন যে মাংস ভালোভাবে শুকিয়েছে। আমি এই মাংস শুকিয়েছি প্রায় 3 দিন রোদে রেখে, একেবারে খটখটে কালো পাথরের কয়লার মতো হয়ে গিয়েছে। এই শুকানো মাংস আমি একটা কন্টেনারের মধ্যে রেখে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব বছর খানেকের মতো। তবে আপনারা যদি 7-8 দিন বা মাসখানেকের মতো সংরক্ষণ করতে চান, সেক্ষেত্রে রুম টেম্পারেচারে রাখতে পারেন। তবে রুম টেম্পারেচারে সংরক্ষণ করলে আপনারা কিন্তু সপ্তাহে 2 দিন 3 দিন রোদে আবার ভালোভাবে মাংসটা শুকিয়ে নেবেন। এইভাবে ফ্রিজ ছাড়া নর্মাল টেম্পারেচারে বাসাতে বা ঘরে রেখে মাংস সংরক্ষণ করতে পারবেন। আর মাংস শুটকি রান্না করার নিয়মটা হচ্ছে, প্রথমে ওভারনাইট বা 7-8 ঘন্টা আপনারা গরম পানিতে ভিজিয়ে রাখবেন। তারপরে সকালবেলায় ঘন্টা খানেকের মতো গরম পানিতে চুলায় ফুটিয়ে নেবেন। তারপর কিছুটা কিন্তু নরম হবে, তবে সম্পূর্ণ কিন্তু নরম হবে না। তারপরে সেই মাংসটাই আপনারা একটু শিলপাতায় থেতো করে নিতে পারেন। একেবারে মিহি করবেন না, যেন রেশাগুলি একটু রোয়াগুলি একটু গোটা গোটা হয়ে থাকে। অথবা গ্রাইন্ডারে একটু গ্রাইন্ড করে নেবেন, যাতে জাস্ট সেগুলি ভেঙে ভেঙে যায়। তারপরে পেঁয়াজ, রসুন, আদা, তারপরে কাঁচামরিচ দিয়ে, শুকনা মরিচ দিয়ে ভুনে একেবারে রান্না করবেন। আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি আপনাদেরকে মাংস শুটকি থেকে মাংস ভুনা তৈরি করার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।